আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের অর্থনীতি বইয়ে তৃতীয় অধ্যায় থেকে 41 নম্বর পৃষ্ঠায় দেখো উপযোগ চাহিদা যোগান ও ভারসাম্য যে অধ্যায়টা দেওয়া আছে তৃতীয় অধ্যায়ের। তো 41 নম্বর পৃষ্ঠায় বহু নির্বাচনী প্রশ্ন এবং 42 নম্বর পৃষ্ঠায় দুইটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নগুলোর সমাধান আমরা দেখব। আচ্ছা, প্রথমে দেখো অর্থনীতিতে চাহিদার শর্ত কয়টি? তো এটা হচ্ছে তোমাদের খ নাম্বার 3টা হবে। আচ্ছা, বাজার ভারসাম্যের ক্ষেত্রে নিচের কোন শর্তটি আবশ্যক? এটা হচ্ছে ক নাম্বারটা হবে যে বিন্দুতে চাহিদা সমান সমান যোগান। নিচের অনুচ্ছেদটি পড়ো এবং 3-4 নম্বর প্রশ্ন উত্তর দাও। তাহসিন স্কুলে গিয়ে অর্থাৎ পেয়ারা কিনে খেলো এবং তার ভক্ষিত পেয়ারার উপযোগ সূচি নিচে দেওয়া হলো। দ্রব্যের একক মোট উপযোগ দেওয়া আছে, এখন প্রান্তিক উপযোগ দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছ টাকায় টাকায়। তো এখানে তাহসিনের তৃতীয় পেয়ারার প্রান্তিক উপযোগ কত? এটা কত হবে? এখানে যে 3 টাকা হবে, ঠিক আছে। তাহসিনের উক্ত আচরণে স্বাভাবিক অবস্থার প্রকাশ পেয়েছে এবং পেয়ারার প্রতি প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে কমেছে। 1 এবং 3, এই যে গ নম্বরটা আনসার হবে। এখন দেখো সৃজনশীল নাম্বার 1। তো এখানে বলছে ক খ ব্যক্তির ক্ষেত্রে বিভিন্ন দামে এক্স দ্রব্যের চাহিদার পরিমাণ দেওয়া হলো। প্রতি একক দ্রব্যের দাম টাকায় দেওয়া আছে 20, তাই না? আর ক ব্যক্তির চাহিদার পরিমাণ কুইন্টাল মানে 5। আর খ চাহিদার পরিমাণ কত? যেমন 7 দেওয়া আছে। তো এখন তারপরেটা আছে 15, 10, 11, তাই না? 10, 15 এবং 15 দেওয়া আছে। তো ক নম্বর প্রশ্ন বলছে উপযোগ কাকে বলে? তো চলো উপযোগ কাকে বলে আনসারটা দেখি আমরা। ক নাম্বার, অর্থনীতিতে কোনো দ্রব্যের অভাব পূরণ করার ক্ষমতাকে উপযোগ বলে। তারপর খ নাম্বার, মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে একটি সম্পর্ক ব্যাখ্যা করো। তো এখানে দেখো তো এখানে খ নাম্বার যে একটি নির্দিষ্ট সময়ে কোনো দ্রব্যের বুক বাড়লে মোট উপযোগ ক্রমান্বয়ে হারে বাড়ার সাথে সাথে প্রান্তিক উপযোগ কমতে থাকে। তো ভোগের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে মোট উপযোগ ক্রমশারে বাড়তে থাকে, কিন্তু ভোগের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে প্রান্তিক উপযোগ কমতে থাকে। তো সাধারণত মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ শূন্য হয়। এরপর মোট উপযোগ কমতে থাকে এবং প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়। এক্স দ্রব্যের চাহিদার সূচি থেকে ক ব্যক্তির চাহিদা রেখা অঙ্কন করে ব্যাখ্যা করো। তো তুমি হচ্ছে একটা অঙ্কন করতে হবে এরকম, এক্স দ্রব্যের চাহিদার সূচি থেকে ক ব্যক্তির চাহিদা অঙ্কন করা হলো। এই যেটা অঙ্কন করবা শুধু, ঠিক আছে? এটা অঙ্কন করলে মোটামুটি তুমি হচ্ছে 2-3 নাম্বার পেয়ে যাবা। এখানে দেখছো দাম টাকায় দেওয়া আছে, টাকার যে দামগুলো এখানে দিয়ে দিবা, আর এখানে চাহিদা দিয়ে দিবা, এক্স ব্যক্তির চাহিদা দিয়ে দিবা এখান থেকে, ঠিক আছে? তো এই চিত্রটা হুবহুব তোমাকে আঁকতে হবে, এক্স ও এবং হচ্ছে ওয়াই ডি। তারপর এটাকে ব্যাখ্যা করে দিবা মোটামুটি। আরও আছে, আমি যদি তোমাদের একটু দেখাই এই পর্যন্ত, ঠিক আছে? এই পর্যন্ত হতে লিখে নাও খাতার মধ্যে। কোনোটা এক্স দ্রব্যের বাজার চাহিদা রেখা অঙ্কন করে ক ব্যক্তির চাহিদা রেখার সাথে তুলনা করো। তো এখানে দেখো ক খ ব্যক্তির চাহিদার পরিমাণ যোগ করে এক্স দ্রব্যের বাজার চাহিদা পাওয়া যাবে। তো বাজারের নির্দিষ্ট দাম অর্থাৎ সব ভোক্তার ব্যক্তিগত বা ভিন্ন ভিন্ন পরিমাণ চাহিদার সমষ্টিকে বলা হয় বাজার চাহিদা। তো নিম্নে বাজার চাহিদার সাথে ক ব্যক্তির চাহিদা তুলনা করা হলো। তো এখানে প্রতি একক দ্রব্যের দাম টাকায় দেওয়া আছে, এগুলো হচ্ছে যোগ করবা আর কি, যে কুইন্টালগুলো যোগ করে দিবা, তাহলে এটা হচ্ছে আমাদের ফল পেয়ে যাব। এবং প্রতিটি সূচকে বৃদ্ধি এক্স দ্রব্যের চাহিদা রেখা অঙ্কন করা হলো, তারপরে রেখাগুলো অঙ্কন করে দিবা ঠিক আগেরটার মতনই। তারপরে এখানে ব্যাখ্যা করতে পারো আর কি, ঠিক আছে? আচ্ছা, 2 নম্বর সৃজনশীলে চলে যাই আমরা। সুজন বাজারে গিয়ে দেখে যেন আলুর দাম প্রতি কেজি 25 টাকা। তো সে 120 কেজি আলু কিনে, কিন্তু করিম একই দামে 160 কেজি আলু বিক্রয় করতে চায়। পরদিন আলুর দাম কমে 20 টাকা হওয়াতে সুজন 140 কেজি আলু কিনে এবং তখন করিম 140 কেজি আলু বিক্রি করে। চাহিদা কাকে বলে? তো আমরা ক নাম্বার হচ্ছে চাহিদা কাকে বলে উত্তরটা দেখব এখন। ক্রেতার একটি পণ্য নির্দিষ্ট সময়ে কেনার আকাঙ্ক্ষা, সামর্থ্য এবং নির্দিষ্ট মূল্যে কেনার ইচ্ছা থাকলে অর্থনীতিতে তাকে চাহিদা বলে। খ নাম্বার চাহিদা বিধিটি ব্যাখ্যা করো। কোনো দ্রব্যের দামের সাথে তার চাহিদার পরিমাণের বিপরীত সম্পর্ক যে বৃদ্ধির সাহায্যে প্রকাশ করা হয় তাকে চাহিদা বিধি বলে। তো ভোক্তারা আয়, রুচি, অভ্যাস, ক্রেতার সংখ্যা, বিকল্প দ্রব্যের দাম অপরিবর্তিত থেকে কোনো নির্দিষ্ট সময়ে দ্রব্যের দাম কমলে তার চাহিদার পরিমাণ বাড়ে এবং দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে। এক্ষেত্রে দেখা যায় যে দ্রব্যের দাম ও চাহিদার পরিমাণের সাথে বিপরীত সম্পর্ক বিদ্যমান। এরূপ বিপরীত সম্পর্কই হলো চাহিদা বৃদ্ধি। গ নাম্বার করিমের আলুর যোগান রেখা অঙ্কন করে ব্যাখ্যা করো। তো কোনো দ্রব্যের দামের সাথে যোগানের সম্মুখী সম্পর্ক বিদ্যমান। তো দ্রব্যের দাম বাড়লে যোগানের পরিমাণ বাড়ে, দাম কমলে যোগানের পরিমাণ কমে। এর সম্মুখী পরিবর্তনকে যখন রেখাচিত্রের মাধ্যমে দেখানো হয় তখন তাকে যোগান রেখা বলে। অধিভাগে প্রদত্ত বৃত্তির মাধ্যমে
আচ্ছা, ভিত্তিতে প্রথমে করিমের আলুর যোগান সূচি তৈরি করে তার ভিত্তিতে আলুর যোগান রেখা অঙ্কন করা হলো। এখানে দেখতে পাচ্ছ যে আলুর দাম, ঠিক আছে, এবং আলুর যোগানের পরিমাণ। তো তারপর হচ্ছে এটা অঙ্কন করে দিবা, তাহলেই শেষ। তুমি কি মনে করো সুজন ও করিম আলুর বাজারের ভারসাম্য দামে পৌঁছাতে পেরেছে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। তো তুমি লিখবে যে উদ্দীপকের তথ্যের আলোকে বলা যায় সুজন ও করিমের আলুর বাজারের ভারসাম্য দামে পৌঁছাতে পেরেছে। যে দামে দ্রব্যের চাহিদার যোগান সমান হয় তাকে ভারসাম্য দাম বলে। আর ভারসাম্য দামে যে পরিমাণ দ্রব্য কেনা বেচা করা হয় তাকে ভারসাম্য পরিমাণ বলে। তো এখানে চিত্র এটা দিতে পারো, দিয়ে একটু ব্যাখ্যা করে দিতে পারো এটুকু, ঠিক আছে, যে কীরকম হলো আর কি। তারপর উদ্দীপকের আলোকে এটুকু লিখে দিবা আর কি, উদ্দীপক থেকে বানিয়ে এখানে লিখে দিবা কি কি হইলো আর কি। আচ্ছা, আজকের ক্লাসটা এই পর্যন্ত, পরবর্তী চতুর্থ থেকে দেখবো। ধন্যবাদ সবাইকে।